ওরে আমার সুরভি, তুই তো আমার ভরসা রে। আরে তোর দুধে আমি, আমার বউ, পাড়ার সব ছেলেপুলে বেঁচে থাকে। হ্যাঁ হ্যাঁ, গরুটাকে নিয়ে এত আদর আহ্লাদ যেন আমি নেই। আরে শ্যামলী, তুমি তো খালি ঝগড়া করো। আরে সুরভিকে একটু শান্তিতে জাবর কাটতে দাও। তাহলে কি তোমার বউ গরুর মতো শান্ত হয়ে যাবে নাকি? জানিয়েছিল গু, গ্রামে গলু চলে এসেছে, সবাই নিজেদের গলু পাহাল্লা দিচ্ছে। আরে কি বলছিস? তাহলে তো আমার সুরভিকে চোখে চোখে রাখতে হয়। রঘু, তুমিও একটু সুরভিকে চোখে চোখে রেখো, না হলে চোর সুরভিকেও চুরি করে নিয়ে যেতে পারে। এখন আমার ভাগ্যের দিন। এই মোটা সোটা গরুটাকে চুরি করে নিয়ে যেতে পারলে আমার সারা বছরের খাবার ফ্রি। চোর সুরভিকে চুরি করতে যায়, কিন্তু সুরভি জোরে হাম্বা করে ডাক দেয়। রঘু জেগে ওঠে। কে রে ওখানে? চোর নাকি? আমি গরুর ডাক্তার, গরুর পরীক্ষা করতে এসেছি। এত রাতে গরুর ডাক্তার? জ্বর মেপে দেবে না পেট দেখবে? এই, এটা তো গরু চোর। পরের দিন সকাল, গ্রামের লোক জড়ো হয়েছে। চারিদিকে চোরের কথা আগুনের মতো ছড়িয়ে পড়েছে। আমাদের গ্রামে এত দুঃসাহসিক চোর! আমারও গত সপ্তাহে ছাগল চুরি হয়েছিল। এবার সবাই মিলে ভাত পাততে হবে। গরু চোরকে না ধরলে শান্তি হবে না। চোর ধরা আমার হাতে ছেড়ে দিন। আমি যদি চালাক না হই, তাহলে কি আর রঘুর বউ হই? এবার এই গরু আমার, কাউকে তো দেখতে পাচ্ছি না। আরে ধরো ধরো, চোর সুরভিকে নিয়ে যাচ্ছে, ধরো ধরো। চোর হতভম্ব হয়ে পড়ে। গ্রামবাসীরা সবাই একসাথে জড়ো হয়। এই যে গরু চোর, এবার আর পালাতে পারবি না। চাও গো, আমি ভুল করেছি, আমি আর কোনোদিন করবো না চুরি, আমাকে ছেড়ে দাও। গ্রামের সব গরুগুলোকে ঘাস কেটে দিবি, এটাই তোর শাস্তি। হ্যাঁ 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 হ্যাঁ